এখন আমি যে টপিকস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ক্রস গুণনের একটা ফর্মুলা নিয়ে। ক্রস গুণন নিয়ে আলোচনা করব না, জাস্ট ক্রস গুণনের এই যে ফর্মুলা আছে, তো এই ক্রস গুণনের ফর্মুলাতে আমরা একটা জিনিস দেখতেছি, এই যে এই চিহ্নটার নাম কি আসলে? এটার নাম ইটা। ইটা তো এই ইটা দিয়ে আসলে কি বোঝায়? ইটা দিয়ে বোঝায় লম্ব একক ভেক্টর। আজকে লেকচার মূলত যে এই ইটাটার দিক কেমনে নির্ণয় করব। এই যে ইটা এর দিক নির্ণয়। আমরা কিন্তু জানি যে ভেক্টর রাশির দিক আছে, এবং আমরা যে ক্রস গুণন করতেছি, ক্রস গুণনকে আমরা ভেক্টর গুণনও বলি। দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে তাকে বলবো ভেক্টর গুণন বা ক্রস গুণন। আর এই ক্রস গুণনের যে সূত্র, যে এ এবং বি দুইটাকে যদি গুণ করি, তাহলে হবে এ বি সাইন থিটা, সাথে একটা কি থাকবে ইটা। এই ইটার পরিচয় হচ্ছে এটা একটা একক ভেক্টর, এবং এই একক ভেক্টরটা কি? লম্ব একক ভেক্টর। কি? লম্ব একক ভেক্টর। তার মানে কি? লম্ব মানে কি? এইভাবে লম্ব হয়ে থাকবে, হয় এদিকে নাহলে নিচের দিকে। এই হচ্ছে লম্ব একক ভেক্টর। তা আমি ধরে নিলাম যে এটা একটা তল, সমতল। এই তলের উপর দুইটা ভেক্টর আছে একটা বিন্দুতে, এ হচ্ছে এ ভেক্টর এবং এ আছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টর আমি এ থেকে বিতে যাব, তাহলে এটা থিটা। তাহলে হবে এ ক্রস বি ইকুয়াল ইটা এ বি সাইন থিটা। আমি আরও একটা তল নিলাম, ধরে নিলাম এই বিন্দুতে এ, এই বিন্দুতে বি। এবার বি থেকে এতে যাব, তাহলে বি ক্রস এ ইকুয়াল বি এ সাইন থিটা। এখানে একটা ইটা থাকবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইটা এ বি সাইন থিটা। দেখো এইটা হচ্ছে ক্রস গুণ, এইটাও ক্রস গুণ, কিন্তু এটাকে কখনো এ ক্রস বি লেখা যাবে? যাবে না, বি ক্রস এই লিখতে হবে। কিন্তু এইটুকু দেখো, এটা কিন্তু মান, এইটুকু মান, এই জন্য এটাকে আমরা চেঞ্জ করে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। কিন্তু এই যে এইটা আছে, এখানে যে এইটা আছে এবং এখানে যে এইটা আছে, দুইটা এইটার মধ্যে অনেক পার্থক্য। এইটা কি বোঝায়, এইটা কি বোঝায়? এদের মান 1 একক, মান 1 একক। দুইটাই যদি 1 লিখতাম তাহলে সূত্র দুইটা সেম হয়ে যেত। তো এই ইটাটার দিক কোন দিকে হবে আসলে? এটা নির্ণয়ের জন্য নিয়ম আছে দুইটা, একটা ডান হাতি স্ক্রু নিয়ম এবং বৃদ্ধাঙ্গুল নিয়ম। তবে বৃদ্ধাঙ্গুল দিয়ে যদি করি, যেই ভেক্টর থেকে যাচ্ছি, কোথা থেকে? এ থেকে বিতে। কোথা থেকে যাচ্ছি? এ থেকে বিতে। তাহলে আমরা এর উপরে এই 4টা আঙ্গুল এভাবে ফালাবো এবং এইভাবে মুষ্টি পাকাবো। তাহলে দেখো বৃদ্ধাঙ্গুল কোন দিকে যাচ্ছে? বৃদ্ধাঙ্গুল উপরের দিকে। তার মানে এই ইটাটার মান হবে কি? উপরের দিকে। লম্বটা হবে এইভাবে, এই ইটাটা হবে এইভাবে, এবং এই ভিতর থেকে বাইরের দিকে আসার জন্য এটার মান পজিটিভ, এটার মান পজিটিভ। এবং ওইটাতে যদি যাই তাহলে কোন দিকে ফলাবো? বিতে। তাহলে বি, দেখো এখানে যদি ফালাই এই মুষ্টি গেলে হবে না, যাবে কোথা থেকে? বি থেকে এতে। তাহলে বি থেকে এতে এইদিকে ভিতরের দিকে যাবে, তাহলে এইটাটা হবে নেগেটিভ। এর হচ্ছে একটা নিয়ম। এইবার হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম। স্ক্রু নিয়মটা কীভাবে করব? স্ক্রু নিয়মটা যদি করি তাহলে দেখো, এইবার আমি ধরে নিলাম যে এই পয়েন্টে একটা এইভাবে ভেক্টরগুলা কাজ করতেছে, এটা এ, এটা বি। এখানে একটি পেরেক মারা আছে, এখানে একটা পেরেক মারা আছে, পেরেকটা ভেতরে ঢুকে গেছে। আবার এখানে একটা ভেক্টর আছে, এটা বি, এটা এ। এটা এ থেকে বিতে আর এটা বি থেকে এতে। তো এখানে ধরো একটা পেরেক, তো এখানে পেরেকটা ভিতরে মারা আছে, তাহলে পেরেকটা কি ভিতরে ঢুকে গেছে? আমরা এ থেকে বিতে যাব, তার মানে এ থেকে বিতে এইভাবে স্ক্রুটা এভাবে এভাবে উপরের দিকে উঠে আসবে। এটা পানির বোতল দিয়ে আরও ভালোভাবে বুঝতে পারি, যে ধরো এটার ক্ষেত্রে এই বোতলটাতে এই যে এই সিপিটা এভাবে লাগানো আছে, ঠিক আছে?
স্ক্রুর মতো অনেকটা। তো এটা কোথা থেকে, এ থেকে বিতে, মানে এইভাবে করতে হবে না, তাহলে এইভাবে, তাহলে এইভাবে যদি ঘুরাই, এইভাবে যদি ঘুরাই, তাহলে দেখো এইভাবে ঘোরালে কি উপরের দিকে উঠে চলে আসতেছে, তার মানে উপর দিকে বের হয়ে আসতেছে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে উপরের দিকে বের হয়ে আসতেছে। তাহলে উপরের দিকে যদি বের হয়ে আসে তাহলে কোন দিকে আসে, উপরের দিকে, তাহলে এটা হবে কি পজিটিভ। তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে অনেক সময় এটাকে ডট দিয়ে প্রকাশ করে। ডট কেন দেওয়া হয় পরে বোঝাচ্ছি। এবং এইবার স্ক্রুটাকে কী করা হচ্ছে, টাইট দেওয়া হচ্ছে। তাহলে যদি দেখো বাইরে আছে, আমি এটাকে কী করলাম, এভাবে টাইট দিচ্ছি, এভাবে টাইট দিচ্ছি, এভাবে টাইট দিচ্ছি। তাহলে টাইট দিলে কি ভিতর দিকে, তাহলে স্ক্রুটা কী হবে, ভেতর দিকে চলে যাবে। তাহলে স্ক্রু যদি ভিতরের দিকে চলে যায়, তাহলে ভিতরের দিকে চলে গেল, তখন এটাকে আমরা ক্রস দিয়ে বোঝাবো। এই যে দেখো ডট দিয়ে কেন বোঝালাম, ক্রস দিয়ে কেন বোঝালাম, এটাতে ইটার মান হবে +1, এটাতে ইটার মান হবে -1। ডট কেন দিলাম এবং ক্রস কেন দিলাম, যে একটা তীর ধরে নাও, এটা একটা তীর, এটা পেছনের পাট, কেউ একজন এখানে সামনে দাঁড়ায় আছে বা বসে আছে, কোথাও একটা চেয়ারে বসে আছে, তো মনে করে চেয়ারে বসে আছে। তো এই তীরটা ওর কাছে যখন লাগবে, ওর কাছে যখন যাবে, ও কি সামনের পয়েন্ট থেকে দেখবে না, সামনের পয়েন্ট থেকে। তার মানে ওটা যদি বাইরের দিকে আসে, বাইরের দিকে আসলে কি এরকম একটা ডট চিহ্ন থাকবে। সামনের থেকে তীর দেখলে কি এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে, তার মানে সামনের পার্ট দেখা যাচ্ছে। এই জন্য উপরের দিকে আসলে ডট দিয়ে বোঝায়। এখন তীরটা যদি এখান থেকে ওই দিকে যায়, তাহলে পিছনের পার্ট দেখা যাবে। পিছনের পার্টে কি এরকম দেখা যাচ্ছে না, তো এই জন্য এটাকে ক্রস দিয়ে, যখন ভিতরে যাবে পিছন থেকে দেখা যাচ্ছে, তাহলে ক্রস দিয়ে। তো এই ছিল আমাদের এই ইটার পরিচয়। এবং ইটাকে আমরা, এটাকে এই যে ইটা যখন লিখি, ইটার মানটা আমরা কিন্তু এই যে একক ভেক্টর যখন নির্ণয় করি, তখন কিন্তু আমরা এইভাবে লিখি যে একক ভেক্টর, এখানে একটা প্লাস মাইনাস দিই। এই প্লাস মাইনাসের মূল কাহিনী হচ্ছে এটা, যে ইটার মান একটা প্লাস হয়, একটা মাইনাস হয়। তার মানে একক ভেক্টর একটা প্লাস হয়, একটা কি হয়, মাইনাস হয়। আজকের মূল উদ্দেশ্য ছিল যে এই ইটা নিয়ে আলোচনা করা। তো আমরা পরবর্তী লেকচারে আবার অন্য কোনো যে লেকচার আসবে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে, এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাই দেবে। ঠিক আছে।